সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে। আমরা আছি বিকেএসপিতে। বিকেএসপি 3 নম্বর এবং 4 নম্বর মাঠে দুটো খেলা হচ্ছে। বিকেএসপির 3 নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলছে গুলশান ক্রিকেট ক্লাব এবং 4 নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ রূপগঞ্জ টাইগার্স। এই দুটো ম্যাচ কভার করার জন্য এখানে এসেছি আমরা। যেহেতু টি স্পোর্টসে খেলাটা সরাসরি সম্প্রচার করছে, সে কারণে আমরা চাইলে আপনাকে ব্যাকগ্রাউন্ডে খেলা দেখাতে পারছি না কিংবা কিছু দেখাতে পারছি না, মানে ম্যাচের বিশেষ কোনো অংশ দেখাতে পারছি না। কিন্তু এইখানে আসার পর একটা বড় ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে যে সেই ঘটনার গল্পটা একটু বলবো। গতকাল যখন ট্রফি উন্মোচনটা হলো, বা গতকাল বা পরশু দিন 1 তারিখে যখন ট্রফি উন্মোচনটা হলো, তখন কিন্তু সিসিডিএমের যিনি চেয়ারম্যান আছেন সালাউদ্দিন, তিনি জানিয়েছিলেন যে এবারের ডিপিএলে প্রথমবারের মতো আম্পায়ার্স কল রিভিউ থাকবে, যেটাকে আমরা রিভিউ সিস্টেম বলি বা ডিআরএস বলি। এখন ডিআরএস তো আপনি পুরোপুরি এখানে নিয়ে আসতে পারবেন না, কারণ ডিআরএসের একটা ম্যাচে ডিআরএসের খরচ হিসেবে অনেক টাকা খরচ হয়, প্রায় 30 লাখ 25 লাখ বা 36 লাখ এরকম টাকা খুব সম্ভবত খরচ হয়। সেই কারণে আপনি চাইলে ডিপিএলের ম্যাচগুলোতে ডিআরএস আনতে পারবেন না। কিন্তু যেটা করা সম্ভব, যেটা আমরা এনসিএল টি20তে দেখেছি, যে আম্পায়ার্স কল রিভিউয়ের মাধ্যমে টি স্পোর্টস যে সম্প্রচারটা করে তাদের মাধ্যমে চাইলে আপনি তৃতীয় আম্পায়ারের সহায়তা নিয়ে নিখুঁত কোনো সিদ্ধান্ত জানাতে পারেন। কিন্তু সেই সম্ভাবনার কথা সালাউদ্দিন যখন ট্রফি উন্মোচনটা হয়েছিল তখন তিনি জানিয়েছিলেন যে আম্পায়ার্স কল রিভিউটা থাকবে। কিন্তু আমরা মাঠে এসে যে জিনিসটা দেখতে পেয়েছি, তিনি যেটা মিডিয়াতে বলেছেন সেটা কিন্তু আমরা বাস্তবতায় খুঁজে পাইনি। বিকেএসপি 3 নম্বর এবং 4 নম্বর মাঠের কথা বলছিলাম। এই দুটো মাঠের যে দুটো খেলা হচ্ছে, দুটো খেলার কোনোটিতেই আম্পায়ার্স কল রিভিউ নেই, অর্থাৎ তৃতীয় আম্পায়ার নেই। এবং এইটার কারণেই কিন্তু একটা বড় সমস্যা তৈরি হয়েছে, বড় ঘটনা ঘটে গেছে, বাকবিতণ্ডা তৈরি হয়েছে। আমরা যদি প্রাইম ব্যাংক এবং রূপগঞ্জের ম্যাচের কথা বলি, সেই ম্যাচে ফাহাদ হোসেনের খুব সম্ভবত একটা বল আর লেগ স্ট্যাম্পের একটা গুড লেন্থের ডেলিভারিতে ইরফান শুক্কুর পুশ করে খেলতে চেয়েছিলেন এবং সেটা থেকে একটা রান নিতে চেয়েছিলেন, রান নিয়ে দৌড় দিয়েছিলেন। পরবর্তীতে তিনি যেটা হয়েছে যে সরাসরি থ্রোতে আলামিন হোসেন জুনিয়রের সরাসরি থ্রোতে তিনি রান আউট হয়েছেন। এখন রান আউট হয়েছেন কি হননি সেটা আসলে বিতর্কের বিষয় না, কিন্তু যে জিনিসটা হচ্ছে ওই রান আউট কেন্দ্রিক একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে ওই যখন বলটা সরাসরি স্ট্যাম্পে আঘাত হানে, তখন ওই সময় অনফিল্ডে আম্পায়ার হিসেবে ছিলেন ইশতিয়াক আহমেদ নাদিম। তিনি ওই পরক্ষণে যেহেতু কনফিউজড ছিলেন সিদ্ধান্তটা নিয়ে যে ইরফান শুক্কুর রান আউট হয়েছেন কি হননি, সেই কারণেই কিন্তু তিনি থার্ড আম্পায়ার কল করেন। এখন যে জিনিসটা হচ্ছে, থার্ড আম্পায়ার কল করার পর তিনি জাস্ট 1 থেকে 2 সেকেন্ড হবে তখনই তিনি আবার আউট দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রশ্নটা হচ্ছে যে আপনি যখন থার্ড আম্পায়ার কল করবেন তখন অবশ্যই থার্ড আম্পায়ার এই ব্যাপারটা দেখবে, তিনি ফুটেজ দেখবেন, তারপর তিনি বিচার বিশ্লেষণ করার পর তার কাছে যদি মনে হয় সিদ্ধান্তটা আউট তাহলে তিনি আউট দেবেন, আর যদি মনে হয় যে নট আউট তিনি তাহলে দেবেন। কিন্তু যেহেতু এই ম্যাচে কারিগরি ত্রুটির কারণে, যতটুকু আমাদের কাছে জানা গেছে যে কারিগরি ত্রুটির কারণে টিভি আম্পায়ার ছিল না বা তৃতীয় আম্পায়ার ছিল না, কিন্তু আমরা বিসিবির ম্যাচ সেন্টার যে অ্যাপটা আছে সেখানে আমরা দেখেছি লিমন নামের একজন আছেন, আখতারুজ্জামান লিমন খুব সম্ভবত, তিনি টিভি আম্পায়ার বা তৃতীয় আম্পায়ারের দায়িত্বে ছিলেন। কিন্তু যতটুকু জানা গেছে তাকে নাকি মাঠেই দেখা যায়নি, তাকে নাকি এখানে দেখা যায়নি, যতটুকু আমরা শুনতে পেয়েছি। এবং যে জিনিসটা হচ্ছে যে তৃতীয় আম্পায়ার যে থাকবেন না, আম্পায়ার্স কল রিভিউ যে থাকবে না, এটা কিন্তু ম্যাচের আগে ক্রিকেটাররা, মানে 2 দলের ক্রিকেটার, প্রাইম ব্যাংক বলুন বা রূপগঞ্জ টাইগার বলুন, 2 দলের ক্রিকেটাররাই জানতেন যে এই ম্যাচে তৃতীয় আম্পায়ার থাকবে না, কিংবা হচ্ছে এই আম্পায়ার্স কল রিভিউ সিস্টেমটা থাকবেন না। এমনকি ক্রিকেটারদের পাশাপাশি আম্পায়ারও ব্যাপারটা অবগত ছিলেন। কিন্তু যে জিনিসটা হচ্ছে, ওই আম্পায়াররা জানার পরও ম্যাচে ওই পরক্ষণে যে একটা ভুল করা ব্যাপার থাকে, ওই ভুলটা তিনি করে বসলেন এবং সেটার কারণে কিন্তু বিতর্কের সৃষ্টি হয়। এবং যখন আউটের সিদ্ধান্তটা নেন তখন ড্রেসিং রুম থেকে প্রাইম ব্যাংকের প্রধান কোচ তালহা জুবায়ের এগিয়ে আসেন। তখন আসার পর তিনি তার যে ক্রিকেটার আছেন ইরফান শুক্কুর এবং ওই দলটির অধিনায়ক, তাকে বলেন যে তিনি যেন মাঠ থেকে বের না হন। আর মাঠ থেকে যদি বের হন, যে জিনিসটা হবে যে তারা এই সিদ্ধান্ত পরিবর্তন না করলে বা এই সিদ্ধান্তের ব্যাখ্যা না পেলে, কনভিন্সড না হলে তারা কিন্তু ম্যাচ বয়কট করবেন, এরকম হুমকিও দিয়ে বসেন। এবং এর কিছুক্ষণ পর দ্বিতীয় তলা থেকে, যে ওই যে একটা ভবন আছে পাশে, সেই ভবনের দ্বিতীয় তলা থেকে ম্যাচ রেফারি শিপার নেমে আসেন
তিনি আসার পরে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন, তিনি তাদেরকে এভিডেন্স দেখানোর চেষ্টা করেন। একটা পর্যায়ে তালহা জুবায়েরকে তিনি ওই দ্বিতীয় তলায় নিয়ে যান। সম্প্রচার প্রতিষ্ঠান যারা আছেন টি স্পোর্টস, তাদের ওই রুমটাতে, যেখানে তাদেরকে ভিডিও ফুটেজ দেখানোর চেষ্টা করা হয়, কনভিন্স করার চেষ্টা করা হয় যে ইরফান শুক্কুর রান আউট হয়েছেন। কিন্তু যে জিনিসটা দেখা গেছে, আমরা যত এখানে পাশেই দাঁড়িয়েছিলাম, আমরা যতটুকু শুনতে পেয়েছি, তালহা জুবায়ের কোনোভাবেই কনভিন্সড ছিলেন না এবং সে কারণে তিনি ওই সিদ্ধান্তটা মানতে পারছিলেন না। কিন্তু শিপার, তার কথা ছিল যে তিনি নিজেও স্বীকার করছেন যে তৃতীয় আম্পায়ারের কাছে কলটা রেফার করার কারণে অনফিল্ড আম্পায়ার যিনি ছিলেন ইশতিয়াক আহমেদ নাদিম, তিনি ভুল করেছেন। এই স্বীকারটা ম্যাচ রেফারি যিনি আছেন তিনি করেছেন, কিন্তু তিনি ওই সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষেত্রে কোনোভাবেই রাজি হচ্ছিলেন না এবং তালহা জুবায়েরও চাচ্ছিলেন যে কোনোভাবে হোক সিদ্ধান্তটা যেন পরিবর্তন করা হয়। প্রায় 20 থেকে 25 মিনিট এই ঘটনাটা ঘটে এবং সে কারণে প্রায় 20 থেকে 25 মিনিট খেলাটা বন্ধ ছিল এবং শেষ পর্যন্ত তালহা জুবায়ের কিন্তু ওই ম্যাচ রেফারির কথা বা ওই সিদ্ধান্ত মানতে বাধ্য হন। শেষ পর্যন্ত ইরফান শুক্কুরকে আউট মেনে পরবর্তী ব্যাটসম্যানকে তিনি ব্যাটিংয়ে পাঠান। এই হচ্ছে যে ডিপিএল, জমকালো ডিপিএল আয়োজনের কথা ছিল বা একটু ভালোভাবে কয়েক বছর ধরে উন্নতির কথা বলা হচ্ছিল, সেই ডিপিএলে প্রথম দিন থেকেই বিতর্ক শুরু হলো। ডিপিএলের প্রতি বছরই আম্পায়ারিং নিয়ে সমস্যা হয়। আপনাদের মনে থাকার কথা, সাকিব আল হাসান একবার মোহামেডানে যখন খেলেছিলেন তখন তিনি একবার স্ট্যাম্পে লাথিও দিয়েছিলেন। সেইবারই সবচেয়ে বেশি আলোচনা এসেছিলো আম্পায়ারিং, ডিপিএলের আম্পায়ারিং নিয়ে। সেটা কিন্তু কয়েক বছর ধরেই চলছে, টুকটাক করে চলছে। গত বছরও একটা ঘটনা ছিল, কিন্তু এগুলো কিন্তু আসলে খুব বেশি সামনে আনছে না। যতটুকু জানা গেছে যে আশা করা যাচ্ছে যে পরের ম্যাচগুলো থেকে হয়তো আম্পায়ার্স কল রিভিউটা রাখা হবে, কিন্তু সেটা আসলে কতটুকু রাখা হবে সেটাও আসলে এখনও পর্যন্ত নিশ্চিত না। দেখা যাক আসলে, যেহেতু কেবল আজকে মাত্র প্রথম ম্যাচডের প্রথম 3টা ম্যাচ হচ্ছে, এখন আরও আগামীকাল 3টা ম্যাচ হবে। এখনও যেহেতু আরও অনেক দিন বাকি আছে, দেখা যাক সিসিডিএম আসলে সেটা আসলে ঠিক করতে পারে কিনা, কিংবা এই আম্পায়ার্স কল রিভিউ সিস্টেম বা আম্পায়ারিং বিতর্ক বা একটা সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে যে বিতর্কের সৃষ্টি হয় ডিপিএলে সবসময় থাকে, সেইটা কমাতে পারেন কিনা সে অপেক্ষা আমরা থাকবো। আপনারাও থাকবেন নিশ্চিতভাবেই। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গেই থাকুন।